চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি ড্রাই চিকেন। এখানে তার চিকেন তৈরি করার জন্য এখানে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে 5 মিনিট বা 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গরম তেলের ওপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, চিকেনের যখন জল শুকিয়ে আসবে, তখন এখানে মশলা অ্যাড করে দেবো। এ দেখো চিকেন থেকে জল শুকিয়ে গেছে, এ দেখো তেল ছেড়ে এসছে চিকেনের গা থেকে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, কোচানো পেঁয়াজ দিয়েছি, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে এটাকে চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম টমেটো বাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিলাম। আর যা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়েছি চিকেন মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখানে আমি গোটা লঙ্কায় ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কা আমি বাটতে ভুলে গেছিলাম, দিয়ে গোটা লঙ্কা ফাটিয়ে দিয়ে এবার ঢেকে কষিয়ে নেব। এখানে আমি 2-3 বার মতো ঢেকে কষিয়ে নেব। আর এদিকে আলুও দিয়ে দিলাম, আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ঢেকে কষিয়ে নেব। এই দেখো চিকেনের যতক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে, আলু সেদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে অল্প জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে শুধু জল না দিয়ে শুধু খেতে পারো, আমি এখানে অল্প জল দিয়েছি। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে তো তৈরি হয়ে গেল ড্রাই চিকেন। এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা, প্লেন রাইস আর ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। এবার একটা পাত্রে পরিবেশন করে নেব। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।